ঠিক জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি প্রত্যেকটা মানুষ ছন্দে কিংবা নিজের মতো করে মুভমেন্ট করে এবং সেটাকে অনেকেই নাচ বলে, আবার অনেকেই এই নাচটাকে ভিন্নভাবেই নেয়, বিভিন্ন কিছু রিদম শিখে। সেই গল্পটাই জানতে চাইবো, মানুষ কেন নাচে কিংবা কেন নাচ শেখে। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, কেন নাচ শেখেন বা আপনার কতটুকু ভালো লাগে? আমি নাচ শিখি কারণ ছোটবেলা থেকে আমার মায়ের এটা স্বপ্ন ছিল এবং মাই প্রথম আমাকে এই পথে নিয়ে আসেন, এর জন্য আমি মায়ের স্বপ্ন পূরণ করছি। এই স্বপ্নের ধারাটা এখন পর্যন্ত কতটুকু আসতে পারলেন আপনি? সেটা আমার থেকে আমার শিক্ষক যিনি উনি ভালো বলতে পারবেন, তাও আমি যতটুকু বলতে পারবো যে এখন পর্যন্ত অনেক কিছু শিখেছি, আরও সামনে আরও শিখব। আমি হচ্ছে ক্লাসিক্যাল, ভারতনাট্যম, লোকো। আপনি কেন নাচেন? ছোটবেলা থেকেই নাচের উপর একটা আলাদা আকর্ষণ ছিল, তো মারও ইচ্ছা ছিল যে তিনিও নাচ শিখবেন, কিন্তু তিনি যেহেতু শিখতে পারেননি, তিনি তার সেইটা হচ্ছে আমার উপর দিয়ে তিনি করেছেন। এবং দেখা গেছে যে মানে নাচ একসময় যে হচ্ছে সবাই মানে ধরে রাখতে পারে না নাচটাকে, কিন্তু আমি এখন পর্যন্ত যে ধরে রাখতে পারছি এটাই হচ্ছে মানে মেইন বিষয় আমার জন্য। আমি যে ধরে রাখতে পারছি, আমি হচ্ছে ভরতনাট্যম। কতটুকু কঠিন ভালো কঠিন, যে আসলে ভরতনাট্যম না শিখবে সে বুঝতে পারবে না আসলে কতটুকু কঠিন। প্র্যাকটিসের ব্যাপারটা কেমন হয়, কতটুকু সময়? আসলে এটা মানে নিজের উপর, নিজে যদি মানে মন থেকে চায় যে আমি করব, তাহলে সে পারবে, সে প্র্যাকটিসটাও ধরে রাখতে পারবে। এটা মানে নিজের উপর সম্পূর্ণ। ঠিক পোশাকেই বলে দেয় যে একজন নৃত্যশিল্পী কতটা ভালো থাকে কিংবা আনন্দিত থাকে। কতটুকু এনজয় করেন এই সময়টা? অনেক এনজয় করি, নাচ করতে ভালো লাগে, সবার সাথে থাকতে ভালো লাগে। নাচটা একটা শখের জিনিস, নাচ করলে মন ভালো থাকে। এর জন্য যখন আমরা রেডি হয়ে যখন পারফরমেন্স করি, মানুষ যেটাতে আনন্দ পায় আমাদের ওটাতেই বেশি আনন্দ লাগে। এর জন্য আমরাও খুশি, মানুষও দেখে বলে অনেক ভালো হয়েছে পারফরমেন্স। এই তো। কি মনে হয়, নাচ তো বিভিন্ন ধরনের হয়, কোন নাচের ব্যাপারটা সব থেকে বেশি কঠিন মনে হয় আপনার কাছে? শাস্ত্রীয় নৃত্য বেশি কঠিন আসলে। গুরু দীক্ষা ছাড়া তো আমরা যে কোনো নাচই করতে পারি, টিভি দেখে বা যে কোনো কিছু দেখে আমরা করতে পারি, কিন্তু শাস্ত্রীয় নৃত্যটা করতে হলে অনেক সাধনার একটা বিষয়। গুরুকে ছাড়া আসলে এই নাচটা করা একদম ইম্পসিবল। মূলত শরীর আর মনকে সুস্থ রাখার জন্য নাচটা করি, আর মা বাবা গান বাজনা করে, ওই দিক লাইনটা একটু ভালো, এর জন্য নাচটা করি। ঠিক পাশের যে বন্ধুরা থাকে তাদের থেকে নিজেদেরকে কতটুকু ভিন্ন মনে হয় নাচ করার সময়? আসলে পাশে যারা থাকে আমরা সবাইকে একই রকমভাবেই করি, মানে সবাই চেষ্টা করি একরকম নাচার, একরকম সব কিছু করার, সব একসাথে মিলানোর। তার ডিফারেন্ট কিছু মনে হয় না। আসলে এইটা সম্পূর্ণ উপরে যিনি বসে আছেন তার উপর ডিপেন্ড করে, উনিই আমাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন সব উনিই জানেন। স্বপ্নের জায়গাটাই আসি, নাচ করে নিশ্চয়ই কোনো না কোনো একটা ভাবনা আছে। কি ভাবনা থেকে নাচের সঙ্গে সম্পৃক্ত হলেন? এবং নাচ করতে খুবই ভালো লাগে, মানে মনের একটা শান্তি নাচ। সো নাচ করতে মানে অনেক বড় একটা জায়গায় যেতে চাই নাচ করার জন্য। আমার ওরকম কষ্ট হচ্ছে না, কারণ আমি ছোট থেকে নাচ শিখি। আর এখনও হচ্ছে গিয়ে আমার দুইটা টিচার, প্রথমে হচ্ছে গিয়ে শিখেছে আমার মানে যে আমাকে নাচ শিখাইছে দীপ্ত পাল, আর এখন শিখি আমাদের দাদার কাছে আকাশ সাহা। তো যার কাছে করি ওনার কাছে অনেক কিছু শিখছি, এখন যে বর্তমানে শেখাচ্ছে তার কাছে অনেক কিছু শিখছি। একটু আমন্ত্রণ জানাবো, একটু চলে আসেন। একজন নৃত্য শিক্ষক হিসেবে আপনার থেকে জানতে চাইবো, এই যে কচি কাচাদের নাচ শেখান, একজন শিক্ষক হিসেবে আপনি কতটুকু আনন্দিত বা আপনার কতটুকু ভালো লাগে এই জার্নিটা? আমি তো সত্যি আনন্দিত। আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই সোহাগ ডান্স ট্রুপকে এত সুন্দর আয়োজনের জন্য। আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি নৃত্যের রংধনুর পক্ষ থেকে। তো আমার মনে হয় আমার বাচ্চারা নাচ করতে অনেক বেশি পছন্দ করে, আর আমার নাচ শেখাতে অনেক বেশি ভালো লাগে।